মালয়েশিয়াতে বাংলাদেশিদের দ্বারায় পরিচালিত পতিতা। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি কামরুল মালয়েশিয়া থেকে বলছি। মালয়েশিয়াতে প্রাগ ডিস্ট্রিক্ট ইপুতে, আমি অবশ্য প্রাগ ডিস্ট্রিক্টে থাকি। এই ডিস্ট্রিক্টেই অবশ্য ইপুর ভিতরে একটি জায়গায় পুলিশ অভিযান চালিয়ে 6 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছেন। আপনাদেরকে ভিডিও ক্লিপ সামান্য দিয়ে dilam. Serbuan dilakukan 6 warga Bangladesh telah ditahan dengan 2 wanita dan 2 lelaki yang berusia 32 hingga 49 tahun tidak mempunyai dokumen perjalanan diri yang sah. Jelas beliau ketika serbuan turut ditemukan berbelas kondom, minyak urut dan tisu basah dalam rumah berkenaan yang disyaki digunakan untuk aktiviti tidak bermoral. তার মধ্যে 2 জন বাংলাদেশি বস, 2 জন খরিদ্দার এবং 2 জন পতিতা মেয়ে। শুধু এই প্রাগ ডিস্ট্রিক্টেই এই কাজ চলে না, মালয়েশিয়ার যতটা ডিস্ট্রিক্ট আছে সব ডিস্ট্রিক্টেই এরকম বাংলাদেশিদের দ্বারায় পতিতা এই ধরনের অবৈধ ব্যবসা চলে। হয়তো আমার এই ভিডিও দেখে অনেকেই মন খারাপ করবেন। আসলে মন খারাপ করার কিছু নেই, এটাই বাস্তব কথা। আমি এই বিষয় নিয়ে ভিডিও বানাই না, তবে আমিও এই ধরনের যারা কাজ করে আমি তাদেরকে নিষেধ করার পর তারা অনেকেই রাগ। তো আসলে হয়তো তারাও আমার ভিডিও দেখবেন, কিন্তু যারা এই ধরনের কাজ করে আর এই যে পুলিশের যাদেরকে আটক করছে বা হয়তো ভবিষ্যতে করবে, আটক করলে যে মালয়েশিয়া আইন যে কত কড়া, যারা মালয়েশিয়া আছেন তারা তো অবশ্যই জানেন। অন্যায় করে কেউ পারি পায় না। এটা বাংলাদেশ না ভাই, এটা মালয়েশিয়া। আমরা এখানে কাজ করব, বেতন পাবো, দেশে পাঠাবো, পরিবার ভালোভাবে চলবে। আমরা কেন এসব উল্টাপাল্টা 2 নম্বর কাজে জড়িত হব ভাই বলেন? শুধু প্রাগ ডিস্ট্রিক্টে না, এরকম প্রতিটা ডিস্ট্রিক্টে তো আছেই, এবং বাংলাদেশ থেকে অনেক পতিতা এরকম মাঝে মাঝে আসে বা ধরা পড়ে। আমরা অনেক নিউজে, মালয়েশিয়া নিউজে দেখি। এগুলো তো আর আমার বানানো কথা না বা বাংলাদেশের খবরও না, এটা মালয়েশিয়ার খবর। তো এই যে 6 জন ধরা পড়ছে, পুলিশ আটক করছে, 2 জন বস বাংলাদেশি, 2 জন মেয়ে বাংলাদেশি এবং 2 জন খরিদ্দার বাংলাদেশি। তার মধ্যে যে 2 জন খরিদ্দার, এই 2 জনের পাসপোর্ট নেই, অর্থাৎ পাসপোর্টে ভিসা নেই, তারা অবৈধ। এমনিতেই মালয়েশিয়া অবৈধ কর্মীদেরকে অনেক ধরপাকড় করছে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ। আপনারা জানেন যে অন্যান্য বছরে কিন্তু 2 মাস 3 মাস অভিযান চালিয়ে স্থগিত রাখতো, আর এবার এমন একটি অবস্থা, সারা বছর ধরে এরকম অভিযান চালাইতেছে। আমরা খুবই এমনিতে সমস্যার মধ্যে আছি। তার মধ্যে দেখুন কত বড় সাহস, অবৈধ মানুষ হয়ে এরকম পতিতায় যায়। আবার শুধু তাই না, মানে কি বলবো, কথা বললে তো নিজের গায়ে লেগে যায়, যেহেতু আমিও প্রবাসী, তাই না? যাক, অত দূরে না গেলাম। আসলে এই দেশে আমরা আসিছি ইনকাম করব, নিজে চলবো, ফ্যামিলিদেরকে চালাবো, তাই না? এখানে এসে আমরা মারামারি, কাটাকাটি, যত রকম অবৈধ কাজ আছে আমরা জড়িত হয়ে যাই। এটা আসলে ঠিক না। এমনিতেই মালয়েশিয়া যারা স্থানীয় লোকজন, তারা কিন্তু বাংলাদেশকে এই জন্য দেখতে পারে না। শুধু মালয়েশিয়ার লোকজনই না, মালয়েশিয়ার যে প্রশাসন আছে, প্রশাসনও কিন্তু আমাদের বাংলাদেশকে দেখতে পারে না। তার কারণ প্রশাসন তো ভালো করে জানে যে বাংলাদের মধ্যে এরকম, সবাই যে বাংলারা খারাপ এরকম না। প্রশাসনও জানে যে বাংলাদের মধ্যে কিছু কিছু আছে, এরা অবৈধ কাজের সঙ্গে জড়িত, এরা মারামারি পিটাপিটি করে, হ্যাঁ, এরা অনেক অন্যায় কাজের সাথে জড়িত আছে। সবাই না, কিছু কিছু। ওই যে কথাটা আছে না, যে দোষ করে একজন, গাইল খায় গোষ্ঠী ধরে। এই যে এখানে মালয়েশিয়া হয়তো 2, 4, 10, 5 জন মানুষ অবৈধ কাজের সাথে জড়িত,
মালয়েশিয়া প্রশাসন কিন্তু তাদেরকে চিনে না, চিনে কি জানেন? বলে বাংলাদেশি বা বাংলাদেশ। এই যে খবরে কিন্তু বলে যে বাংলাদেশিরা এই কাজ করে, এই জন্য ধরা পড়ছে বা এই জন্য তাদেরকে আটক করা হয়েছে। তো এই যে শুনতে কত খারাপ দেখায় না বলেন? এই জন্য বলবো যে যারা মালয়েশিয়া প্রবাসী আছেন বা শুধু মালয়েশিয়া না, যে যে দেশে আছেন, আপনারা দেশের আইন মেনে চলবেন এবং আমরা এমন কাজ করব না যে আমাদের দেশের বদনাম হয়। হ্যাঁ, যেমন ডক্টর ইউনূস সাহেব কিন্তু মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর খুব ক্লোজ ফ্রেন্ড, আমরা জানি। তো যখন এই যে প্রধানমন্ত্রী যখন ডক্টর ইউনূস সাহেবকে বলবেন ফোন করে যে আপনাদের দেশের মানুষজন এরকম, কত একটা খারাপ না বলেন? তো যাই হোক, প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিও এ পর্যন্তই, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।